এই যে হচ্ছে হচ্ছে, আস্তে আস্তে, অত তাড়া কেন বাবা, আস্তে খাও। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই এই প্রচণ্ড গরমে একদমই ভালো নেই। আর কি বলবো, একদম ভালো নেই ছাড়া আর কিছু বলার নেই। আর আজকে ভীষণ গরম পড়েছে। আজকে হচ্ছে এপ্রিলের 30 তারিখ, মানে এই মাসের লাস্ট দিন। আর আজকে কিন্তু তাপমাত্রা ছাড়িয়ে গেছে, 43 ডিগ্রি হয়ে গেছে আমাদের বারাসাতে এখন তাপমাত্রা 43 ডিগ্রি। তো আজকে আমি ভাবলাম যে সবাই তো 41 ডিগ্রি, 40-41 ডিগ্রিতে হচ্ছে ডিম ভাজা করছে। তো আমি ভাবলাম যে আজকে আমি এই 43 ডিগ্রি তাপমাত্রাতে ডিম ভেজে তোমাদেরকে দেখাবো। তো তার জন্য দেখো, এই যে আমি একটা থালা নিয়ে এসেছি। আমি কিন্তু কড়াই নিয়ে আসিনি বা ননস্টিকই নিয়ে আসিনি, কারণ আমি থালায় করে আজকে ডিম ভাজা করব। থালাতে করে ডিম ভাজা করা যায় কি না আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো এই যে আমি নিয়ে চলে এসেছি থালাটা, আর থালাটা কিন্তু আমি এখানে রেখে দিয়েছি। আর সাথে রয়েছে আমার মেয়ে, আর আজকে ডিম ভাজাটা আমার মেয়ে খাবে। তো ডিম ভাজাটা করে আমি আমার মেয়েকে খাওয়াবো। তো সেই কারণে আমার মেয়ে খুব মানে তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি ডিম ভাজা করার জন্য, কিন্তু তাড়াতাড়ি কি আর হয়, থালাটা গরম হবে রোদ্দুরে তারপরে। তো তো আমার কিন্তু এই ডিম ভাজা করতে করতে অনেকক্ষণ টাইম লেগে গেছে, কারণ থালা গরম হতে হতে 20-25 মিনিট টাইম লেগে গেছে পুরো। আর এই যে দেখতে পাচ্ছ থালা দিয়ে রেখে দিয়েছি। আর ওদিকে আমার বর আর মেয়ে কিন্তু ওদের অধৈর্য, মানে ওদের ধৈর্য হারিয়ে ফেলছে। আর ওরা ধৈর্য হারিয়ে ফেলছে, সেই সাথে সাথে আমিও কিন্তু ধৈর্যের বাঁধ আমার পুরো ভেঙে যাচ্ছে। কারণ হচ্ছে এতক্ষণ দেরি করে কি আর ডিম ভাজা যায়? তো আমি বারবার শুধু হাত দিয়ে চেক করে করে দেখছিলাম যে থালাটা গরম হয়েছে কি না। তো থালাটা মোটামুটি গরম হয়েছে। আর ওই যে দেখো এই সাইডটাই আমার বর মুরগির ঘর করেছে, সেখানে আমার মেয়েকে নিয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছ আমার বর মুরগির ঘরের ওখানে কাজ করছে। আর আমার এদিকে কি বলবো, মেয়েটাকে মাঝে মাঝে দিয়ে যাচ্ছে আবার নিয়ে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ ডিমটা, এই ডিমটা আর ওই যে তেল নিয়ে এসেছি, সর্ষের তেল দিয়ে ডিম ভাজা করব আজকে। আর সাথে কিন্তু খুন্তিও নিয়ে এসেছি। তো এই যে সব রেডি। এবার শুধু হচ্ছে থালাটা একটু গরম হওয়া দরকার। তো থালা বলতে এটা হচ্ছে ছোট্ট একটা প্লেট। তো অনেকটা গরম হয়ে গেছে বলে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পরে দেখো, এবার হচ্ছে তেল দেওয়ার সাথে সাথে তো আর হবে না, এটা তো সূর্যের তাপ, এটা তো আর হচ্ছে গ্যাসের মানে মানে উনুনে তো আর হচ্ছে না। তো সূর্যের তাপে তেলটা গরম হবে, তারপর তো সবে তো হচ্ছে প্লেটটা গরম হয়েছে। তো আমি একটু তেলটা চারি সাইডে লাগিয়ে দিচ্ছিলাম প্লেটের। আর আমার মেয়ে কিন্তু ভীষণ জ্বালাতন করছিল, কারণ ওর দেরি সহ্য হচ্ছে না। কারণ ডিম ভাজা করতে কি এতক্ষণ লাগে? ও তো ছোটো মানুষ, ও নিজেও জানে যে ডিম ভাজা করতে গেলে 5 মিনিটও টাইম লাগে না। তো ও না পেরে ওর পাপা ওকে ওইখানে নিয়ে গেছে, আমাদের একটা মুরগি কিনে নিয়ে আসছে সেখানে। তো সেই মুরগির পিছনে ও লাঠি দিয়ে মারছিল। আর ওর পাপা ওই ওই সাইডটায় একটু গুছিয়ে দিচ্ছিল। আর বারবার শুধু আমার কাছে ডেকে ডেকে শুনছিলাম, মাম্মাম ডিম ভাজা কি হয়েছে? তো আমি বললাম যে আমি বারবার বলছিলাম যে না মাম্মাম, ডিম ভাজা এখনও হয়নি। তো আধা ঘন্টা হয়ে গেছে, কিন্তু আধা ঘন্টা হয়ে যাওয়ার পরে আমি আমার বরকে বললাম যে ডিমটা এবার তুমি দিয়ে যাও ফাটিয়ে। তো ও এই যে ডিমটা ফাটিয়ে দিয়েছে। এবার ফাটিয়ে দেওয়ার সাথে সাথে কি আর হয়? আমি আরও বলছি কি বাবা, হচ্ছে না কেন, হচ্ছে না কেন? ডিমটা তো দেওয়া হয়ে গেছে, হচ্ছে না কেন? এত গরম হয়েছে। তো আমার বর বলছে দেরি করো, সবই তো দিয়েছি, আরও গরম হবে তারপরে হবে। তো হচ্ছে না করে আমার তো এখন আগেও বলেছি ধৈর্যের বাঁধ আমার ভেঙে যাচ্ছে। তো অনেকক্ষণ বসে থাকার পর আমার মানে এমন মনে হচ্ছিল যে যাই গ্যাসের ওভেনে, গ্যাসে করেই ভেজে নিয়ে আসি। তারপর ভাবলাম যে না, তা করলে হবে না, তাহলে তো চিটিং করা হয়ে যাবে। তো তারপরে এই যে দেখো আস্তে 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 অনেকটা হয়ে গেছে। আর কুসুমটা কিন্তু এখনও হয়নি। তো আমি চাইনি তোমাদের সাথে চিটিং করতে, সেই জন্যে আমি আর গ্যাসে করিনি। তো এই যে কুসুমটা হচ্ছিল না বলে আমি কি করলাম, লাস্টে হচ্ছে খুন্তি দিয়ে কুসুমটা কিন্তু একটু নাড়িয়ে দিয়েছিলাম, মানে কুসুমটা গালিয়ে দিয়েছিলাম যাতে হয়ে যায় তাড়াতাড়ি। আর কুসুমটা একটু দেরিই হয় হতে। তো ওরা কিন্তু ওই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উপরে খুব রাগ করছিল, কারণ 1 ঘন্টা প্রায় হতে যাচ্ছে এক ডিম ভাজা করতে গিয়ে, সে ডিম ভাজাই আর হয় না। তো এই যে অনেকটাই কিন্তু হয়ে গেছে, শুধু কুসুমটা আর হচ্ছে না। তো কি বলবো, আমার এত রাগ হচ্ছিল, আমি ভাবছিলাম যে
কিসের জন্য ডিম ভাজা করে রোদ্দুরে মানুষ, গ্যাস থাকতে এত কষ্ট করে ডিম ভাজা করে খাওয়ার কি দরকার। তো ফাইনালি অনেকটা হয়ে যাওয়ার পর আমি এই যে খুন্তি দিয়ে হচ্ছে কুসুমটা ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ রাখলাম, কিছুক্ষণ বলতে অনেকক্ষণ রেখেছিলাম। এই এক ডিম ভাজতে গিয়ে কিন্তু আমার 1 ঘন্টা টাইম চলে গেছে। তো তোমরা যদি বাড়িতে ট্রাই করতে চাও ট্রাই করতে পারো, কিন্তু অনেকক্ষণ টাইম লাগবে, তোমাদের কিন্তু ধৈর্য কুলোবে না বলে দিলাম। এমনিতেও আমার ধৈর্য খুব কম, তারপরেও আমি ডিমটা যে এত ধৈর্য দিয়ে ভেজেছি সেটাই আমার অনেক। তো তারপরে দেখো এই যে অনেকটা হয়ে গেছে কুসুমটা। তো লাস্ট পর্যন্ত আমার আর হয়নি, মানে লাস্ট পর্যন্ত আমি আর রোদ্দুরে আর ডিমটা ভাজতে পারিনি, কারণ হচ্ছে আমার মেয়ে ভীষণ বায়না করছিল, তো আর কান্না শুরু করে দিয়েছিল লাস্টে। সেই জন্যে আমি লাস্টেরটুকু গ্যাস, এই দেখো আমার মেয়ে খুব বায়না করছিল এখানে বসে বসে, ওই ডিম খাবে। তো ওকে তো আর কাঁচা, মানে কুসুমটা কাঁচা তো আর দিতে পারি না, তো সেই কারণে আমি গ্যাসে গিয়ে ভেজে তারপরে মানে লাস্টেরটুকু আর গ্যাসের মানে উনুনে ভেজে তারপরে ওকে দিয়েছিলাম খেতে। তো 43 ডিগ্রি তাপমাত্রায় আমি যে ডিমটা ভেজেছি সেটাই অনেক। আর হচ্ছে লাস্টে একটু চিটিং করতে হলো, কারণ হচ্ছে চিটিং করেছি কি সেটাও তো আমি আবার তোমাদের সাথে বলে দিলাম, যে লাস্টে একটুখানি হচ্ছে আমি গ্যাসে ভেজে নিয়েছি, কারণ আমার মেয়ে খুব বায়না করছিল খাওয়ার জন্যে। তো তারপরে এই যে গ্যাসে আমি এটাকে ভেজে দিয়েছি, ভেজে দেওয়ার পরে আমার মেয়ে এই যে খাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। ও খুব মানে ডিম খাওয়ার জন্য খুব জ্বালাতন করছিল। তো সেই কারণে আমি আর বেশিক্ষণ দেরি করিনি। বেশিক্ষণ কি, 1 ঘন্টা তো অনেক। 1 ঘন্টা, আমি 1 ঘন্টা ধরে ধরে ডিম ভাজা কি কম ব্যাপার? যে ডিম ভাজতে 2-3 মিনিটও টাইম লাগে না, সেই ডিম আমি 1 ঘন্টা ধরে রোদ্দুরে ভেজেছি। তো এই যে ডিমটা ভেজে আমার মেয়েকে দিলাম, তার মানে তোমরা বোঝো যে 43 ডিগ্রি তাপমাত্রায় আমি ডিম ভাজা করে আমার মেয়েকে খাওয়ালাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, আর একটু শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই একটা ফলো করে দিও, আর লাইক কমেন্ট সব কিছু করে দিও। আর হচ্ছে আমার পাশে থেকেও সবাই আমাকে সাপোর্ট করো। এই দেখতে পাচ্ছ আমার মেয়ে সেই ডিমটা খাচ্ছে, আমাকে কিন্তু একটু ডিম দেয়নি, আর ওর পাপাকেও দেয়নি। তো ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই গরমে সবাই সাবধানে থেকো। টাটা।